বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মাথাসহ সারা দেহে ১৭টি গুলি লেগেছে মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ নামের এক মাদ্রাসা ছাত্রের। হতদরিদ্র পরিবারের রায়হান অত্যন্ত মেধাবী হলেও মাথায় গুলিবিদ্ধ হবার পরে এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। মাদারীপুর শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে গুলিবিদ্ধ হয় মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ। শরীরের বিভিন্ন স্থান থেকে ১৫টি গুলি বের করা হলেও সিটি স্ক্যান পরীক্ষায় জানা যায় তার মাথায় আরও ২টি গুলি রয়েছে। অর্থ সংকটে এখন চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। ১৭টি গুলিবিদ্ধ হওয়ার পরেও রায়হান যে বেঁচে আছে এতেই আনন্দিত তার পরিবার। সরকারের হস্তক্ষেপে উন্নত চিকিৎসার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমি সামনাসামনি ছিলাম তখন ১৭টা গুলি খাই, হাতে পায়ে মাথায় লাগে। শরীর এখনো চলে গেছে, মুখ দিয়ে কথা বলতে পারি না, মাথা ব্যথা করে মাঝে মধ্যে, হাঁটতে পারি না। এখন ও প্রায় ভারসাম্যহীন অবস্থায় আছে। আগে তো মোটামুটি ভালোই ছিল, অনেক খারাপ হয়ে যাইতেছে। গুলি খাওয়ার পরে খারাপ হয়ে গেছে গা। তো বহুত কষ্ট করতেছে ফলারে, আর আগেও বহুত কষ্ট করছি। আমরা চিকিৎসা করাইতে এখন আর আমরা পারতেছি না, আমার পুরো ফ্যামিলি হিমশিম খাইতেছে, এখন আমরা চিকিৎসা করাইতে পারতেছি না। এদিকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আমি এটার সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারি যে সে ১৭টা গুলি বিদ্ধ হয়েছে বা ১৭টা গুলি তার শরীরে আছে, তাকে সর্বোচ্চ উন্নত চিকিৎসা সেবা যাতে করে প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা যেন চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হয় সেই প্রত্যাশা সবার। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।